নমস্কার বন্ধুরা, আমি সুনিতা চক্রবর্তী। আমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব টমেটো আর আমসত্ত্ব দিয়ে চাটনির রেসিপি। তো বন্ধুরা, টমেটো আর আমসত্ত্ব দিয়ে আমি চাটনিটা কিভাবে তৈরি করছি চলো তোমাদের সাথে শেয়ার করি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো এই দেখো বন্ধুরা, এইরকম একটা চাটনি আমি আজকে রান্না করব এবং সেটা মিষ্টি মিষ্টি চাটনি। টমেটোগুলো আমি ছোট্ট ছোট্ট করে পিস করে কেটে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ আমসত্ত্বটা, এই আমসত্ত্বটা এখান থেকে খানিকটা নিয়ে ছোট্ট ছোট্ট করে পিস করে কেটে নেব। এখানে অনেকটাই আমসত্ত্ব রয়েছে, আমি সামান্য একটু দেবো এখান থেকে। তারপরে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, একটা মাত্র শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। চাটনিতে কোনো মশলা বা বেশি তেল দিতে হয় না। এবার আমি ফোড়ন দিয়ে দেব পাঁচফোড়ন। পাঁচফোড়নে খুব সুন্দর একটা ফ্লেভার, খুব সুন্দর একটা গন্ধ আসে চাটনির পক্ষে, সেটা একদম পারফেক্ট। সর্ষে দিয়ে ফোড়ন দিলে অতটা ভালো লাগে না। ফোড়নটা হয়ে গেছে, এবার আমি টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটো তো যেহেতু প্রচুর পরিমাণে জল থাকে, তার জন্য জল দেওয়ার কোনো প্রয়োজন হবে না। আমি দিয়ে দেবো সামান্য একটু হলুদ আর দিয়ে দেব সামান্য লবণ। সামান্য লবণ কেন দেব? আখের গুড় দিয়ে যেহেতু আমি চাটনিটা করব, আখের গুড় সাধারণত একটু নোনতা নোনতা হয়, তার জন্য আমি লবণের পরিমাণটাও সামান্য দিলাম। লবণ আর হলুদটা একটু মিশিয়ে নিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেব। আর এই যে দেখো বন্ধুরা, এটা কিন্তু খেজুর গুড়ের পাটালি নয়, আমাদের এখানে এখন আখের গুড় লুজ কিনতে পাওয়া যায় না, এরকম কোটোতে আখের গুড় কিনতে হয়। একদম শক্ত হয়ে গেছে, এখান থেকে আমি ভেঙে খানিকটা দিয়ে দেব। দেখো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এইবার আমি গুড় দিয়ে দেব। সেদ্ধ হওয়ার আগে গুড় দিলে এগুলো ভালো সেদ্ধ হতো না, শক্ত শক্ত হয়ে থাকতো। সেদ্ধ হয়ে যাওয়ার পরে এবার আমি গুড় দিয়ে দেব, আরও খানিকটা গুড় দিয়ে দেব। তো এই দেখো বন্ধুরা, বেশ খানিকটা গুড় দিয়ে দিয়েছি। যতই পাকা টমেটো হোক, কিন্তু টমেটো টক থাকে। আর একটু ভালোভাবে পেস্ট করে নিলে ভালো লাগে, গোটা গোটা হয়ে থাকলে ভালো লাগে না, তার জন্য একটু ভালোভাবে পেস্ট করে নিচ্ছি। পেস্ট করা হয়ে গেলে আমি এর মধ্যে টুকরো টুকরো করে কেটে রাখা আমসত্ত্বটা দিয়ে দেব। তো এই দেখো, এইভাবে ছোট ছোট করে টুকরো টুকরো করে আমসত্ত্বগুলো কেটে নিয়েছি, এবার দিয়ে দিলাম। টমেটো একটু বেশি সময় ধরে জাল করতে হয়, না হলে টমেটোতে একটা কাঁচা কাঁচা গন্ধ থাকে। তো বন্ধুরা, তোমাদের বলে রাখি টমেটোর উপকারিতা। রান্নাটা প্রায় হয়ে গেছে, এইবার আর একটু আঠা আঠা করে নেব জাল দিয়ে। টমেটোতে প্রচুর পরিমাণে ভিটামিন আছে, যা আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, রক্তশূন্যতা দূর করে, ত্বক পরিষ্কার ও ত্বককে সতেজ রাখতে টমেটো সাহায্য করে। পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ও ক্যালসিয়াম থাকায় নিয়মিত টমেটো খেলে
হাড় শক্ত ও মজবুত করে, রক্তের কোলেস্টেরলের পরিমাণ ও দেহের রক্তের চাপ নিয়ন্ত্রণ করে। আর আমসত্ত্ব শিশুদের স্মৃতিশক্তি বৃদ্ধি করে, রক্তে কোলেস্টেরলের মাত্রা কমায়, হজম শক্তি বাড়ায়, ক্যালসিয়ামের সমস্যা দূর করে, গর্ভবতী মায়েদের ক্যালসিয়াম সমস্যা দূর করে, ওমেগা-3 ত্বককে সুস্থ রাখতে সাহায্য করে। শরীরকে সুস্থ রাখতে আমসত্ত্ব অত্যন্ত উপকারী একটি খাবার। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের আজকের এই আমসত্ত্ব আর টমেটো দিয়ে চাটনি রেসিপিটা? অবশ্যই কমেন্টে জানিও। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের অপেক্ষায় রইলাম। দেখে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করো। তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো। দেখা হবে নেক্সট রেসিপিতে। টাটা।